চারি বেদে সর দর্শন করিয়া সেই জন চারি বেদে সর দর্শন আপনি অনেক বেদ শাস্ত্র অধ্যয়ন করেছেন, মহাপণ্ডিত হয়েছেন। কি বলছে দেখুন, পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। কি বলছেন? চারি বেদ শাস্ত্র দর্শন করে আপনি মহাপণ্ডিত হয়েছেন। চারি বেদে সদ দর্শন করিয়া সেই জন যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে গো অধ্যয়ন করে সে মহাপণ্ডিত হয়েছে, যদি গৌরাঙ্গ ভজন না করে তাহলে কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে গো, সে যদি গৌরাঙ্গ তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বাতা বেদ শাস্ত্র অধ্যয়ন করে যিনি পণ্ডিত হয়েছেন, যদি গৌরাঙ্গ ভজন না করে, ভগবান শ্রীকৃষ্ণের ভজন না করে, তাহলে সবকিছু বৃথা, সবকিছু বৃথা, তার পাণ্ডিত্যের কোনো দাম থাকে না।
একজন অন্ধ মানুষের সামনে যেমন আয়না কোনো কাজ থাকে না, অন্ধ মানুষের সামনে আয়না ধরলে কোনো কাজ হয় গো মা? হয় না। কেন? সেই অবস্থায়, সেই মহাপণ্ডিতের অবস্থা এমনই হয়। তা ভগবানকে মূর্খ মানুষ কি করে পাবে? বেদ বিদ্যা গুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা গুহ কিছু নাহি জানত, বিদ্যা বিদ্যা গুহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সারে গো, অনায়াসে যাবে ভবপার। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ অনাহাসে যাবে পরপার। ভজ ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ভজ ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজলে ব্রজে যাবে ভজ, ভজ 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 আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে কৃষ্ণ পাবে ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজলে ব্রজে যাবে, ভজ ভজ আমার গৌর ভজ, গৌর ভজলে ব্রজে যাবে। ভজ ভজ আমার গৌর ভজ। কলি রে কলি রে কলিকালে সর্বজীবের সার সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে যদি ভালো না বাসতে পারি, তার যদি সেই নামকে ভালো না বাসতে পারি, তাহলে যে আমাদের জীবন বৃথা।